ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, আল্লাহ পাকের কুদরতের নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন, আমার আল্লাহ পুরুষ জাতির মধ্য থেকে নারী জাতি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে আমার আল্লাহ নারী জাতি তৈরি করেছেন, নারী জাতিকে বানিয়েছেন। আমার আল্লাহ কালামে পাকের সূরা নিসার প্রথম নম্বর আয়াতে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, হে মানুষ জাতি, তোমরা ভয় করো সেই সত্তাকে যিনি একটা দেহ থেকে জোড়া সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে বানাইয়াছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেন নারী জাতি সৃষ্টি করেছেন? প্রিয় শব্দের মধ্যে আমার আল্লাহ বলেন, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম, হে আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে নারী জাতি আমি আল্লাহ বানিয়েছি। উদ্দেশ্য হলো যেন তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও। কি পাও? কি পাও? একজন পুরুষ মাঠে কাজ করিয়া যখন দুপুর বেলা আসে, শরীরে ঘাম ঝরতে থাকে, ওই মুহূর্তে যদি তার পরিবার, তার স্ত্রী একটু অগ্রসর হইয়া তার ঘামটা মুছে দেয়, একটু বাতাস করে, সাথে সাথে তার দিনের কষ্ট সে ভুলে যায়। ঠিক কি না? কি বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন, নারী জাতি আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি এই জন্য যেন তোমরা তাদের কাছে গিয়ে কি পাও? শান্তি পাও। তারপর আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর কুদরতের উপর বলুন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, হে আমার বান্দারা, আমি আল্লাহ নারী এবং পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করেছি, ভালোবাসা দান করেছি। একজনে আরেকজনের জন্য জীবন বিসর্জন দেয়, নিজের খাবার তার স্বামীকে খাওয়ায়, স্ত্রী তার নিজের খাবার তার স্বামীকে খাওয়ায়, স্বামী তার স্ত্রীকে খাওয়ায়। কি বলেন ঠিক কি না? আমার আল্লাহ বোঝাতে চান, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে নারী জাতি সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো তোমাদের প্রয়োজনে যেন তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও। তোমরা একে অন্যের প্রতি আমি মহব্বত সৃষ্টি করেছি, ভালোবাসা সৃষ্টি করেছি, একজনের প্রতি আরেকজনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি। এই বিষয়টা যারা জ্ঞানবান, যারা ভাবিক লোক রয়েছে, তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, গভীর মনোযোগ, আমার আল্লাহ বুঝাতে চান, হে পুরুষ জাতিরা, নারীদের প্রতি তোমরা অন্যায় আচরণ করবে, তাদের প্রতি খারাপ ব্যবহার করবে, তাদের মনে কষ্ট দিবে, তোমরা একে অন্যের প্রতি বারবার শুধু কি খারাপ ধারণা হবে, একজনে আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ নারী জাতি সৃষ্টি করি নাই। একমাত্র নারী জাতি আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি তোমাদের প্রয়োজনে যেন তাদের কাছে গিয়ে তোমরা শান্তি পাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যারা আছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন।
হাদিস পাকে এই প্রসঙ্গে আমার নবীজি অপর হাদিস শরীফে উল্লেখ করতেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج। আমার নবীজি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন। তিনি বলেন, আমি শুনেছি আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন, ইয়া মাশারাস শাবাব, অর্থাৎ এ যুবকেরা, এ যুবক সম্প্রদায়, তোমরা যারা বিবাহ করার সামর্থ্য রাখো। কি করার? একটু বলেন, কি করার? বিবাহ করার সামর্থ্য রাখো, তোমরা বিবাহ শাদী করিয়া নাও। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদের মনে খুব আনন্দ বিবাহ শাদীর কথা শুনে, কি বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। আমার নবীজি উম্মতকে কি শিক্ষা দিয়েছেন? এ যুবক সম্প্রদায়, তোমরা বিবাহ শাদী করে নাও যারা বিবাহ করার সামর্থ্য রাখো। তারপর আমার নবীজি বলতেছেন, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি। বিবাহ শাদী হইল বিবাহ করার মাধ্যমে তোমার চোখের দৃষ্টি নিচু করবে, অন্যায় দৃষ্টি থেকে তোমার চোখ হেফাজত হবে। বিবাহ শাদীর মাধ্যমে তোমাদের লজ্জাস্থানও হেফাজত হবে, ঠিক কি না? গভীর মনোযোগ। আমার নবীজি বলেন, এ যুবকেরা, তোমরা যারা বিবাহ করার সামর্থ্য রাখো, আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, ঘুমাইবেন না, একটু শুনে নেন। স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের এই জীবন। আমার নবীজি বলেন, তোমরা বিবাহ শাদী করে নাও, কারণ বিবাহ শাদীর মাধ্যমে তোমাদের চোখের দৃষ্টি নিচু হয়, তোমাদের লজ্জাস্থান হেফাজত হয়। ওয়া হাসানুল ফারাইদ ওয়া মান লাম ইস্তাতি ফালাইহি বিসাওম। এ যুবকেরা, যদি বিবাহ করার সামর্থ্য রাখো না, এই সামর্থ্য বলতে আমার নবীজি কি বুঝাতে চেয়েছেন? এই সামর্থ্যকে যদি ব্যাখ্যা দেওয়া যায়, কমপক্ষে তিনটি সামর্থ্যের দরকার। কয়টি সামর্থ্য? একটু বলেন, কয়টি? তিনটি। এক নম্বর হইল তার অর্থনৈতিক সামর্থ্য, 2 নম্বর তার শারীরিক সামর্থ্য, 3 নম্বর তার মানসিক সামর্থ্য। কি বলেন ঠিক কি না? আমার নবীজি বোঝাতে চান, হে যুবকেরা, তোমরা যদি বিবাহ করতে চাও, তোমাদের 3টি কোয়ালিটি লাগবে, 3টি যোগ্যতা লাগবে। 1 নম্বর তোমার অর্থনৈতিক যোগ্যতা, কারণ তোমার স্ত্রীকে খাবার দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, পাউডার দিতে হবে, অন্যান্য আসবাবপত্র যা প্রয়োজন ওইগুলি দিতে হবে। 2 নম্বর তোমার শারীরিক যোগ্যতা লাগবে, অর্থাৎ তুমি সুস্থ থাকতে হবে। 3 নম্বর তোমার মানসিক যোগ্যতা লাগবে। যদি তোমার কোটি টাকার সম্পদ থাকে, কিন্তু মানসিকভাবে যদি তুমি কি হও, মেন্টাল হও, পাগল হও, তাহলে তুমি বিবাহ শাদী করতে পারবে না। কি বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। প্রিয় উপস্থিতি, এই কথাগুলি 10টার সময়ে বললে ভালো হতো। কি বলেন ঠিক কি না? তারপরে যাই হোক, আমার যেই সকল ভাই বাবারা, মা বোনরা আছেন, মনোযোগ দিয়ে শুনেন। আশা করি কিছু কথা বাসায় নিয়ে যাওয়ার মতো পেয়ে যাবেন। আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লাম মাদে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার নবীজির পবিত্র জবানে পাকে কি বলেছেন? উম্মতকে শিক্ষা দিয়েছেন, হে উম্মতরা, ইসলাম হলো
ইসলাম ধর্মটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক মানবতার ধর্ম। ইসলাম ধর্মে যেমনই ভাবে পুরুষের অধিকার দিয়েছে তেমনি ভাবে নারীদের অধিকার দিয়েছে। কি বলেন ঠিক কি না? আমার নবীজি বলতেছেন, উম্মতেরা, যদি তুমি ওই বিষয়ে অক্ষম হও, তোমার যদি অর্থনৈতিক যোগ্যতা না থাকে, তোমার যদি শারীরিক যোগ্যতা না থাকে, তুমি যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকো, তাহলে বিবাহ শাদী করবে না। আমার নবীজি বলেন, ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাওম। ও উম্মত, ও যুবকেরা, যদি তোমাদের স্ত্রীদের হক আদায় করতে তোমরা কি হও নিজেরা হক আদায় করতে পারবে না, সক্ষম হয়ে থাকো, তাহলে কি করবা? বেশি বেশি নফল রোজা রাখবা। নফল রোজা হলো ওই তোমার যৌন বিষয়টাকে, তোমার এই শারীরিক ওই যৌন বিষয়টাকে পূজা করার এক নম্বরের হাতিয়ার। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তাহলে আমার নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতরা, তোমরা যদি বিবাহ করার সামর্থ্য রাখো তাহলে বিবাহ শাদী করো। যদি বিবাহ করার সামর্থ্য রাখো না, বিবাহ করবা না, বরং বেশি বেশি নফল রোজা রাখবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার অবস্থার পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعنه عليه الصلاة والسلام أيها الرجل تزوج امرأة على ما أكل من المهدي أو أكثر ليس في نفسه। আমার নবীজি অপর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করতেছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, গভীর মনোযোগ প্রিয় সুধী। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় সুধী, গভীর মনোযোগ। অপর হাদিস শরীফে আমার নবীজি বলেন, ওয়াক্কাল আলাইহিস সালাম, ইজা কানাত ইনদার রাজুল ইমরাআতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা। আমার নবীজি বলেন, যেই পুরুষের দুইজন স্ত্রী আছে, কয়জন স্ত্রী? একটু বলেন কয়জন? যেই পুরুষের দুইজন স্ত্রী আছে, আমার নবীজি বলেন ইমরাআতানি, দুইজন স্ত্রী আছে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, ওই পুরুষ যদি তার দুইজন স্ত্রীর প্রতি সমান নজর না দেয় তাহলে কি হবে? আমার নবীজি বলেন, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই পুরুষকে পাজর ভাঙ্গা অবস্থায়, বিকলাঙ্গ অবস্থায় উঠাইবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় একজন পুরুষের দুইজন স্ত্রী আছে কিনা? কি বলেন, আছে কিনা? আপনারা জানেন সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বিবাহের কথা বলতে গিয়ে 4টি বিবাহের কথা উল্লেখ আছে, তবে শুধু জায়েজ করা হয়েছে, তাকিদ করা হয় নাই। তবে বুঝতে হবে, যদি কোনো পুরুষ 4টি বিবাহ করে তার কমপক্ষে আমার মতো 4 জন যুবকের শক্তি থাকতে হবে। কি বলেন ঠিক কি না? সবাই বলেন ঠিক কি না? নাম্বার 2, কমপক্ষে 4টি বাড়ি থাকতে হবে। না এক গরুই থাকবো সবাই? হ্যাঁ, কমপক্ষে 4টি বাড়ি থাকতে হবে।
3 নম্বর, 4 জন স্ত্রীকে বরণ পোষণ করার মতো সেই অর্থনৈতিক ক্ষমতাও থাকতে হবে। কি বলেন ঠিক কি না? 4টা বাড়ি তো অবশ্যই লাগবে, নাকি 4 জন একই থাকবে না? ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক মানবতার ধর্ম। ইসলামের মধ্যে বিশ্রী কোনো বিষয় নাই। এই জন্য আমার নবীজি বলেন, হে আমার উম্মতরা, 4টা বিবাহ করবা দূরের কথা, যদি একজন স্ত্রীর হক আদায় করতে পারো না, একজন স্ত্রীকে ঠিক মতো তুমি কাপড় চোপড় দিতে পারো না, তার প্রয়োজন মিটাইতে পারো না, তুমি একটা বিবাহ করতে পারবে না। ঠিক কি না? তাহলে 2টা বিবাহ করা বেজাল না আরাম? কষ্ট না আরাম? অনেক কষ্ট। কারণ কি, তা একজনকে যদি আপনি 1000 টাকার শাড়ি দেন আর একজনকে যদি 500 টাকার শাড়ি দেন, তাহলে কিয়ামতের ময়দানে বিকলাঙ্গ অবস্থায়, পাজর ভাঙ্গা অবস্থায় আল্লাহর কোর্টে উঠতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বিবাহ শাদী সেটা খেলনার বস্তু নয়। আজকে একদল যুবক আছে বিবাহ শাদীর পরে তার ওয়াইফকে নিয়া উন্ডা দিয়া শহরে বেড়ায়। আসেনি এরকম? আসেনি? বেপর্দা অবস্থায়। পর্দার ভিতরে কোনো প্রয়োজনে যদি যায় এটা ভিন্ন কথা, কিন্তু বেপর্দা অবস্থায় উন্ডার পাথরে নিয়ে ঘুরায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে নয়। আমার আল্লাহ নারীকে আমার আল্লাহর কুদরতে উত্তম আকৃতি দিয়েছেন। আল্লাহর কুদরতে নারীকে আমার আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে পুরুষের জন্য আকর্ষণীয় করে আমার আল্লাহ বানিয়েছেন। ওই সৌন্দর্য একমাত্র তার স্বামী দেখবে, আর কোনো ভিন্ন পুরুষ দেখা জায়েজ নাই। কি বলেন ঠিক কি না? প্রিয় সুধী, গভীর মনোযোগ। আমার নবীজি অপর হাদিস শরীফে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতা আমিরু আহাদিন আইয়াসজুদা লি আহাদিন লামারতুন নিসা আইয়াসজুদা লি আজওয়াজিহিন্না বিমা জাআলাল্লাহ। আমার নবীজি বলেন, আমি এতক্ষণ বলেছিলাম একজন পুরুষকে দাম্পত্য জীবনে যেতে হলে তার কতগুলি কোয়ালিটি লাগবে, তার কতগুলি যোগ্যতা লাগবে, এই প্রসঙ্গে বলেছিলাম। এইবার আমার নবীজি নারীদেরকে কি করছেন? নসিহত করছেন তাদের স্বামীর ব্যাপারে। আমার নবীজি বলেন, ও আমার উম্মতরা, আমি যদি এই দুনিয়ায় আমার আল্লাহর পরে আর কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতাম, দুনিয়ার সকল নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের সেজদা করো। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ স্বামীর যে মর্যাদা, স্বামীর যে কতটুকু আমার আল্লাহ সম্মান দিয়েছেন, গুরুত্ব বুঝাইতে গিয়ে আমার নবীজি বলেন, আমার নবী বলেন, ও দুনিয়ার নারী সম্প্রদায়, ও আল্লাহর বান্দিরা শোনো। আমার নবীজি বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যদি আমি নবী আর কাউকে সেজদা দেওয়ার আদেশ দিতাম, দুনিয়ার সকল নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। অপর হাদিস পাকে আমার নবীজি বলেন, কোন স্বামীর যদি মাথা থেকে পা পর্যন্ত সারাটি অঙ্গ অসুস্থতার কারণে দুর্গন্ধযুক্ত এমন কোন রোগ হয়ে যায়, আর তার স্ত্রী যদি ওই দুর্গন্ধ ময়লাযুক্ত বিষয়গুলি একেবারে পরিষ্কার করে, বারবার পরিষ্কার করে, চাটিয়া চাটিয়া পরিষ্কার করে, তথাপিও তার স্বামীর হক আদায় হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যেমনি ভাবে পুরুষের অধিকার দিয়েছেন, স্বামীর অধিকার দিয়েছেন, তেমনি ভাবে স্ত্রীরও অধিকার দিয়েছেন। ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا اللهم سلم وسلم وبارك عليه প্রিয় সুধী অপর হাদিস শরীফে আমার নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أي النساء خير قال التي تسره إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسها ولا مالها بما يكره الله أكبر বলেন আমার নবীজি বলেন সাহাবায়ে কিরামের মধ্যে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারীকে স্ত্রীদের মধ্যে সবচেয়ে উত্তম স্ত্রীকে আমার নবীজি বলেন ওই স্ত্রী হইল সবচেয়ে উত্তম যেই স্ত্রীর দিকে তাকাইলে যেই স্ত্রীর দিকে দৃষ্টি দিলে স্বামী খুশি হয়ে যান যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামী খুশি হন ওই স্ত্রী হইল সবচেয়ে উত্তম অর্থাৎ আমার নবীজি বুঝাতে চেয়েছেন যে স্ত্রী তার বাবার বাড়ির ধন সম্পদ নিয়া নিজের সৌন্দর্য নিয়া নিজের লেখাপড়া শিক্ষা দীক্ষা নিয়া তার স্বামীর সাথে গৌরব করে না অহংকার করে না অর্থাৎ তার স্বামীর বাধ্য হয় স্বামীকে সদা সর্বদা খুশি রাখতে চায় তার মধ্যে কোনো অহংকার থাকে না তার মধ্যে বাবার বাড়ি অট্টালিকা আছে বিল্ডিং বাড়ি আছে ওইগুলা নিয়ে স্বামীর সঙ্গে বাহাদুরি করে না আমি চেয়ারম্যান সাহেবের মেয়ে আমি এমপি সাহেবের মেয়ে তোমার ভাগ্যে আমাকে পাইছলা এমন কথা বলে না অর্থাৎ স্বামীর বাধ্য হয় আমার নবীজি বলেন ওই স্ত্রী হইল সবচেয়ে উত্তম স্ত্রী না সুবহানাল্লাহ আপনারা বলতেন না জোরে বলেন না সুবহানাল্লাহ প্রিয় সুধী তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর বিষয়টা আমার আল্লাহ যেমনই ভাবে কালামে পাকে বলেছেন তেমনি ভাবে আল্লাহ পাকের হাবিব হাদিস পাকে বলেছেন আমার আল্লাহ যেইভাবে স্বামীর অধিকার দিয়েছেন তেমনি ভাবে স্ত্রীর অধিকার দিয়েছেন এই একটা দেহকে যেন আমার আল্লাহ দুইটি বটি বানাইয়া দিয়েছেন একজনে অপরজনের জন্য জীবন দেয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনহু আলাইহিস সালাম ইন্নী রাআইতু লাইলাতা উসরিয়া বি ইমরাআতাম মুআল্লাকাতাম বিলিসানিহা ফাকুলতু ইয়া জিবরাইল ইলা আখিরিল হাদিস আমার নবীজি বলেন মেরাজের রজনীতে আমার আল্লাহ আমাকে জান্নাত ভ্রমণ করাইয়াছেন জাহান্নাম ভ্রমণ করাইয়াছেন আমার আল্লাহর কুদরতে যা ইচ্ছা আমাকে তাই দেখাইয়াছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার নবীজি বলেন আমাকে যখন জাহান্নাম সফর করানো হলো আমি দেখতে পেলাম একজন নারী একজন রমণী একজন আল্লাহর বান্দি যার পায়ের মধ্যে জাহান্নামের শিকল পরাইয়া
শাস্তি দেওয়া হচ্ছে, আরেকজনকে জিহ্বার মধ্যে জাহান্নামের কাশি দিয়া আঘাত করা হচ্ছে, আরেকজনের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনি যেই আপনার উম্মত নারীকে দেখলেন তার পায়ের মধ্যে শিকল পরাইয়া শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের ফেরেশতারা শাস্তি দিতেছে, ওই নারী হইল দুনিয়ার জীবনে তার স্বামীর আদেশ ছাড়া বিভিন্ন বাড়িতে চলাফেরা করত, ঘোরাফেরা করত, তার স্বামীর আদেশের তোয়াক্কা করত না। এই জন্য আমার আল্লাহ তাকে ওইভাবে শাস্তি দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। যেই নারীকে দেখলেন তার জিহ্বার মধ্যে জাহান্নামের কেশি দ্বারা আঘাত করা হচ্ছে, ওই নারী হইল ওই নারী যেই নারী তার জিহ্বা দ্বারা তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, জবান দ্বারা আঘাত করেছে, অর্থাৎ বিশ্রী ভাষায় কথা বলেছে। এই জন্য আমার আল্লাহ তার জিহ্বার মধ্যে জাহান্নামের কেশি দ্বারা আঘাত করছেন। নাউজুবিল্লাহ। যেই নারীকে দেখলেন তার মাথার মধ্যে ফেরেশতারা কি করছে, জাহান্নামের ফেরেশতারা শাস্তি দিচ্ছে, ওই নারী হলো ওই দুনিয়ার মধ্যে মাথায় চুল খুলিয়া, মাথার কাপড় সরাইয়া, চুল বাহিরি করিয়া শহরে বন্দরে ঘোরাফেরা করত, মার্কেটে যাইত। এই জন্য আমার আল্লাহ ওই নারীকে তার শরীয়তের পর্দা ফরজ বিধান লঙ্ঘন করেছে, এই জন্য জাহান্নামের ফেরেশতা ওইভাবে শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা বান্দি যে যে কাজ করুক না কেন, ওই বান্দা বান্দিকে তারই আমলের শাস্তি আমার আল্লাহ বাস্তবে আপনি আমার নবীজিকে দেখাইয়া দিয়েছেন, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধী, অনেক পরিবারের মধ্যে 5 জন 10 জন সদস্য আছে, আছে কিনা? নারী পুরুষে সন্তানাদি মিলে কোন পরিবারে 10 জন সদস্য আছে, 8 জন সদস্য আছে, আছে কিনা? এমনও পরিবার আছে গ্রাম এলাকায়, ওই 10 জন সদস্য খাবার খাওয়ার পরে, মেহমান খাবারের পরে, শ্রমিকে খাবারের পরে আমাদের মা বোনদেরকে ওই ডেস্কির নিচে কি আছে, ঝুল না তরকারি না মাছ না গোশত আছে, সেটা দেখা হয় না, এবং সেইভাবেই ওই খাবারকে তার জীবন জিন্দেগি পরিচালনা করছে, কারো কাছে মুখ খুলে বলে না। এরকম আছে কিনা? কি বলেন, আছে কিনা? একটু বলেন না, আছে কিনা? এইগুলি আসলে ইসলাম লাইক করে না, পছন্দ করে না। ইসলামের বিধান হলো একসাথে সবাই মিলে খাবার খাবে। আপনি শুধু মাছের মাথা খাবেন আর আপনার পরিবার খাবে না, সেটা হতে পারে না। আমার নবীজি হুজ্জাতুল বিদা, বিদায় হজের ভাষণে আল্লাহ পাকের প্রশংসা করার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার উম্মতরা, নারী জাতির ব্যাপারে তোমরা সতর্ক থাকবা, কারণ তারা এক প্রকার বন্দী জীবন তোমাদের মধ্যে কাটায়।
তাদের ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করবা। তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াইবা, তোমরা যা পড়ো তাদেরকে তাই পড়াইবা। তবে আমাদের সমাজে এমন মানুষও আছে, বাজার থেকে একটা কই মাছ নিয়ে আসছে। কি মাছ? কই মাছ। কই মাছ আপনারা চিনেন তো? একটা কই মাছ নিয়ে আনছে। ওই কই মাছটা ভাজি করে স্বামী খাইতেছে, তার স্ত্রী ভাজি করে দিয়েছে। আরেকজন জিজ্ঞাসা করে, ভাই আপনি একাই খাইবেন, আপনার স্ত্রী খাবে না? সে বলে, মহিলারা কই মাছ খাওয়া যায় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষও আজকে সমাজে আছে। ইসলাম এইগুলি লাইক করে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ পাকের হাবিব আমাকে নিয়ে খাবারে বসেছেন, একই প্লেটে আমরা খাবার খেয়েছি। আমাদের ঘরে আল্লাহ পাকের হাবিবের হুজরা শরীফের মধ্যে গোশত একেবারে কমই পাকানো হতো। যদি কোনোদিন গোশত রান্না করা হতো, ওই দিন আল্লাহ পাকের হাবিব আমাকে নিয়ে একই প্লেটে খাবারে বসেছেন। একটা গোশতের টুকরা আমি গোশতকে শেষ করে দিয়েছি, শুধু হাড় পড়ে আছে, অর্থাৎ হাড্ডি। আল্লাহ পাকের হাবিব ওই হাড্ডিটি উনার জবানে পাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই গোশতের টুকরার মধ্যে কোনো গোশত নেই, আমি সব গোশতকে শেষ করে দিয়েছি, আপনি কেন হাড্ডি আপনার জবানে পাকে দিয়েছেন? আল্লাহ পাকের হাবিব বলেন, ও আয়েশা, আনা বুইস্তু মুআল্লিমান। আল্লাহু আকবার বলেন। ও আয়েশা, আমি নবী প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। আমার কাছ থেকে আমার উম্মতরা শিক্ষা গ্রহণ করবে। আমার উম্মতরা দেখো আমার স্ত্রীকে আমি কেমন মহব্বত করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবুন নিকার অধ্যায়ে হাদিসে পাকে উল্লেখ রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ পাকের হাবিব মসজিদে নববী শরীফের সামনে মুজাহিদ সাহাবীরা যুদ্ধের ট্রেনিং করতেছেন। যুদ্ধ কিভাবে করতে হয় ট্রেনিং দিচ্ছেন। আল্লাহ পাকের হাবিব আমাকে নিয়ে গেছেন পর্দার আড়াল থেকে, আমি ওই খেলাধুলা দেখতেছি, আমি খেলাধুলা দেখে আনন্দ উপভোগ করতেছি। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই খেলা, আমি ওই যুদ্ধের ট্রেনিং দেখতে দেখতে আমার মধ্যে ক্লান্তি এসে গেছে। আমার নবীজি বলেন নাই, আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এবার চলুন না আমরা হুজরা শরীফে চলে যাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীজি বুঝাতে চেয়েছেন, হে আমার উম্মতরা, তোমরা যদি সুযোগ পাও তোমার পরিবারকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে, আত্মীয়ের বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে পর্দার আড়ালে তোমরা তাদেরকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য কিছু কি করবা? সফর করবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, অপর হাদিস শরীফে আমার নবীজির পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন, আমার মা বোনরা যারা আমার কথা শুনতেছেন, ও আমার মা বোনরা, অন্তরের কান লাগাইয়া শুনেন। আমার নবীজি বলেন, যেই নারীর 4
চারটি বৈশিষ্ট্য আছে। কয়টি? এই ছেলেরা, কার কয়টি বৈশিষ্ট্য? চারটি বৈশিষ্ট্য বা চারটি গুণ আছে। যেই নারীর চারটি সিফত আছে, আমার আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর ওই বান্দিকে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন আর বলবেন, ও আমার বান্দি, যেই দরজা দিয়া তোমার ইচ্ছা আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। চারটি গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল তার সতীত্বটা কি করা, সতীত্বটা বহাল রাখা। তার সতীত্বের মধ্যে, চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ লাগাবে না, কলঙ্কের স্পট লাগাবে না। সতীত্বটা আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, আল্লাহ দিয়েছেন ওই নিয়ামত উপভোগ করার মতো আরেকজন পুরুষ বানিয়েছেন। কি বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনে আমার আল্লাহ সূরা নিসায় ওয়াজ করেছেন। তাহলে 1 নম্বর, যেই নারী প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার চরিত্রটার প্রতি কি রাখবে? সজাগ দৃষ্টি রাখবে, চরিত্রের মধ্যে যেন কলঙ্কের স্পট না পড়ে। 2 নম্বর, ওই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? সবাই বলেন জুড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে। 3 নম্বর, রমজানুল মুবারকের রোজা পালন করবে। 3 নম্বর কি? রমজানুল মুবারকের রোজা পালন করবে। যদি রোজার মাসে অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় রোজাগুলি ভাঙ্গা পড়ে যায়, ওইগুলি কাজা আদায় করবে। রোজার কাজা আদায় করবে, কিন্তু নামাজের কাজা আদায় করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, রমজানুল মুবারকের রোজা পালন করবে। 4 নম্বর, তার স্বামীর মন খুশি রাখবে। এই 4টি গুণ, 4টি সিফত, 4টি বৈশিষ্ট্য আল্লাহর যেই বান্দির থাকবে, আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই নারীর জন্য তার জান্নাতের 8টি দরজা খুলে দিবেন আর বলবেন, ও আমার বান্দি, তোমার যেই দরজা দিয়া ইচ্ছা আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। প্রিয় সুদী, তাহলে বোঝা গেল আমার আল্লাহ নারীদের যেইভাবে অধিকার দিয়েছেন, পুরুষকেও সেইভাবে অধিকার দিয়েছেন। আমার আল্লাহ বোঝাতে চেয়েছেন, একটি দেহকে 2 ভাগ করিয়া আদম থেকে হাওয়া বানাইয়া আদমের মনের মধ্যে প্রশান্তি, আদমের মনের মধ্যে শান্তি দেওয়ার জন্য মা হাওয়াকে সৃষ্টি করেছেন। তদ্রূপ ভাবে আমার আল্লাহ বলেন সূরা নিসার 5 নম্বর আয়াতে, নারী জাতি তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই জন্য যে যেন তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও। কি পাও? শান্তি পাও। এবং তোমাদের একে অন্যের প্রতি আমি মহব্বত সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। একজনের প্লেটের খাবার অপরজনকে খাওয়ায়। ঠিক কি না? কি বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন এই বিষয়টা যারা জ্ঞানী মানুষ আছেন, যারা ভাবিক রয়েছেন, ওই সকল মানুষের জন্য আমি আল্লাহর কুদরতের এই বিষয়ের প্রতি অনেকগুলি শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় সুদী, এই জন্য আমাদের স্ত্রীদের প্রতি আমরা জুলুম করতে পারবো না। আমার নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন। কারণ কি? একজন মানুষের কাছ থেকে যদি আপনি শান্তি পাইতে হয়, কি পাইতে হয়? শান্তি পাইতে হয়, অবশ্যই শান্তির পরিবেশ করতে হবে। কি বলেন ঠিক কি না?
আমার মা বোনদের মধ্যে অনেকের এই ধরনের স্বভাব আছে যে আপনি বললেন আজকে তো তরকারির মধ্যে লবণ একটু বেশি হয়ে গেছে। আমার মা বোনদের মধ্যে এমনও কেহ কেউ আছেন বলবে আজকে তো তরকারির মধ্যে লবণ অন্য দিনের চেয়ে কম দিছি, বেশি হইল কেন। আবার এমনও হতে পারে যে আপনি বললেন তরকারির মধ্যে আজকে লবণ কম হয়ে গেছে, সে জবাবে বলতে পারে আরে আজকে তো লবণ অন্য দিনের চাইতে বেশি দিয়েছি, কম কি বলছেন। এটা হইল কোন নারীদের স্বভাব আছে, নিজের ভুলটা সে বলতে রাজি না। কারণ কি, তাদের সৃষ্টিগত আমার আল্লাহ তাদেরকে বানাইতে গিয়া আল্লাহ পাকের কুদরতে আদম আলাইহিস সালামের বাঁকা আড্ডি দিয়ে বানাইয়াছেন। এই জন্য তাদের কথা কারো কারো কোন আমার মা বোনদের এমন আচরণ আছে, কথাগুলি একটু আঁকা বাঁকা বলে। কি বলেন ঠিক কি না? আমার নবীজি বলেন, ও উম্মতরা সাবধান সাবধান, তোমাদের স্ত্রীরা যদি কোনো ক্ষেত্রে তোমাদের প্রতি খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তোমরা তার অন্য একটা ভালো জিনিস দেখিয়া, অন্য একটা মহব্বতের বস্তু দেখিয়া তোমরা তার ভুলটা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে বর্ণনা করেন, আল্লাহ পাকের হাবিব বাহির থেকে হুজরা শরীফে তশরিফ আনবেন, আমি প্রস্তুতি গ্রহণ করেছি, আমি আগে সালাম দেব। কিন্তু কোনদিন আল্লাহ পাকের হাবিবকে আমি আগে সালাম দিতে পারি নাই। আল্লাহ পাকের হাবিব আমাকে আগে আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের স্ত্রীদেরকে সালাম দেইনি? আমার নবীদের একটা খাস সুন্নত হলো, আপনি ঘরে প্রবেশ করার পূর্বে প্রথমে নবীজিকে সালাম দিবেন, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া ইয়া রাসূলুল্লাহ, অথবা যে কোনো দুরূদ শরীফ মনে মনে পড়বেন। অতঃপর জোরে জোরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল আমাদের সামাজিকভাবে অনেক পরিবারের মধ্যে আছে, আর অনেক পরিবারে এই সালামের পরিবেশ নাই। খালি চেহারা লাল করে, খালি চেহারা কি করে লাল করে, যে কিভাবে পিটাইবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতরা, তারা যদি ভুল করে, ব্যবহার খারাপ করে, তোমরা কৌশল অবলম্বন করবা। তাদেরকে মনের দিকে কৌশল অবলম্বন করলে তারা কি করবে, সহ্য করতে পারবে না, তারা ফিরে চলে আসবে। তাই তোমরা সাবধান। তোমার জানে যে এইভাবে মিষ্টি চাই, বাজারে গিয়া আপনি মিষ্টি খাইবেন, আপনার পরিবারের জন্য নিবেন না, ইসলাম সেটা বলে না। ইসলাম বলে আপনি যা খান আপনার পরিবারকে তাই খাওয়াইতে হবে। তাহলে বোঝা গেল যারা বিবাহ শাদী করেছেন, বাজারে গিয়া সানাসুর খাইলেও চিন্তা করার প্রয়োজন আছে যে আমার পরিবারের জানে কি সানাসুর চায় না। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? কারণ আমার নবীজি বলেছেন, তুমি যা খাবে তাই তোমার পরিবারকে খাওয়াবে। এই জন্য সাবধান। আপনি যদি তার সঙ্গে মহব্বত সৃষ্টি করেন, তার মধ্য থেকে আপনি মহব্বতের ব্যবহার পাবেন, তার মধ্য থেকে আপনি সম্মানের ব্যবহার পাবেন। আর দুজনের মধুর মিলনের মধ্যে আল্লাহ পাক আপনাকে উত্তম নিয়ামত, ছেলে সন্তান দান করবেন, মেয়ে সন্তান দান করবেন। কি বলেন ঠিক কি না? নারীদের প্রতি আরেকটা জুলুম করা হয়, একদল জালেমরা কি করে, আমি সপ্তাহেও দেখেছি যে একজন নারী তার 3টি মেয়ে হয়েছে, এই জন্য তার স্বামী তাকে আর ঘরে রাখবে না। চিৎকার মারে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় সুদী, কালামে পাকের 25 পারা সূরা আয়াত নম্বর 49 উল্লেখিত আয়াতে পাকে আমার আল্লাহর কুদরতে ওয়াজ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়াত। আসমান জমিনের যা কিছু আছে সবকিছুর হাকিকি মালিক কে? জুড়ে বলেন কে? আল্লাহর কথা জুড়ে বললে সমস্যা আছে নি? হাকিকি মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি,
যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? হ্যাঁ, একদিকে ঘুমে টানে আর আমি আপনাদেরকে চেষ্টা করতেছি একটা বিষয় বুঝাইবার জন্য। আমার আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়েও দান করি, ছেলেও দান করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন আকিমা, যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দা বানাই। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের 25 পারা সূরা সূরার 49 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন, যাকে ইচ্ছা ছেলেও দান করেন মেয়েও দান করেন। তাহলে ছেলে মেয়ে কে দেয়? আল্লাহর কথা জোরে বললে পুলিশে ধরবো নি। জোরে বল না, কে দান করেন? আমার আল্লাহ ছেলে দেন, আমার আল্লাহ মেয়ে দেন। এখন একজন মহিলা 3টি মেয়ে হয়েছে, এটা কি তার দোষ? এটা কি দোষ না? আল্লাহর কোরআনে তো আমার আল্লাহ বলেন আমি দান করি, আর যাকে ইচ্ছা আমি আকিমা বন্দা বানাই, ছেলেও দেই না মেয়েও দেই না। তাহলে আল্লাহর পক্ষ থেকে ছেলে আসে মেয়ে আসে। যারা নারীদের প্রতি এই বিষয়ে নারীদেরকে দোষে, এরা হইল জালিম। কি বলেন ঠিক কি না? এরা হইল এক প্রকারের জালিম যারা নারীদেরকে দোষে। আর যারা আপনারা সায়েন্স দিয়ে লেখাপড়া করেছেন, সায়েন্সের 2টা সূত্র আছে, এক্স ওয়াই। কি বলেন? এক্স ওয়াই, অর্থাৎ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে মিলনের মাধ্যমে যার বিষয়টা বেশি প্রভাব পড়বে তার দিকে চলে যাবে। যদি স্বামীর প্রভাব পড়ে যায় ছেলে হবে, যদি তার স্ত্রীর প্রভাব পড়ে মেয়ে হবে। এটা হাদিস শরীফও আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা নারীদের প্রতি মা বোনদের প্রতি জুলুম করে, তোমার গর্ভ থেকে বারবার কেন মেয়ে সন্তান হলো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে এগুলা কুফরি করে। কি বলেন ঠিক কি না? প্রিয় সুদীপ, কথা লম্বা হয়ে যায়। আমার আল্লাহ বলেন আকিমা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান মেয়ে সন্তান কিছুই দেই না, বন্দা বানাই। তবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন, অনেক মা বোন আছেন, অনেক ভাই বাবারা আছেন যাদের ছেলে মেয়ে নাই। আছেন এইরকম? সবাই বলেন না, আছেন এইরকম? এইরকম যাদের ছেলে মেয়ে নাই তারা জানেন তাদের মনের মধ্যে কত কষ্ট। কারণ ছেলে মেয়ে ছাড়া তাদের জীবনের যে মহব্বতের যে অভাব সেটা পূরণ হয় না। এই জন্য ছেলে মেয়ের জন্য অনেক কিছু করে যার ছেলে মেয়ে নাই। প্রিয় সুদীপ, এই সকল মানুষকে আমি একটা পরামর্শ দিয়ে থাকি। সেটা কি? আপনার দুয়ারের মধ্যে একজন ভিখারি আসলো। কে আসলো? সবাই বলেন, কে আসলো? ভিখারি আসি আপনার গেটের মধ্যে নক করলো। আপনি দরজা খুললেন, খুলিয়া বললেন কি চাও? বলে আমাকে, আমি খাবার খাই নাই, আমাকে খাবার দেন। যাও, তোমাকে দিব না। নাউজুবিল্লাহ বলেন। সেও নাসুর বান্দা হয়ে আপনার গেটে বসে রইল। কিছুক্ষণ পরে আবার আপনি দরজা খুললেন, খুলিয়া দেখেন সে এখনো বসে আছে। সে বলতেছে আমাকে কিছু দেন। বললেন না, তোমাকে দিব না। আবার গেট লক করলেন, আবার সেও নাসুর বান্দা হয়ে বসে রয়েছে। তৃতীয়বার আবার আধা ঘন্টা পরে আপনি দরজা খুললেন, গেট খুললেন, খুললা দেখেন সে এখনো আছে। তখন আপনার অন্তরে যদি ঈমান থাকে, তখন ঈমানে আপনাকে ওই দিকে আপনাকে টেনে নিয়ে যাবে। এই মানুষটা এতক্ষণ ধরে আমার দরজায় বসে রয়েছে, তাকে তো খালি হাতে দেওয়া যায় না। যদি গরম ভাত না থাকে তারে ফান্তা ভাত হইলো খাওয়াইয়া দেও। কি বলেন ঠিক কি না?
প্রিয় সুদীপ, যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি, ও আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলেন কালিলা, মানুষকে আমি যাররা পরিমাণ ক্ষমতা দিয়েছি, দানের ক্ষমতা, জ্ঞানের ক্ষমতা, শক্তির ক্ষমতা, যা কিছু আছে, কালিলা, অতি সামান্য দিয়েছি। ওই সাধারণ জ্ঞান দ্বারা যদি একজন মানুষ ভিখারিকে খালি হাতে ফেরত দিতে পারে না, তাহলে আমার আল্লাহ যিনি অসীম ভান্ডারের মালিক, সেই আল্লাহর কাছে যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবেন? দিবেন। এই জন্যে আমার ওই মা বোনদের প্রতি আমি অনেক সময় পরামর্শ দিয়ে থাকি যে আপনারা ডানে বামে ঘুরেন না। আমার আল্লাহর কাছে যদি পাইতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে চান। আমার আল্লাহর কাছে কোনো অভাব নাই। কি বলেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এমন নবী পাইলাম মোরা, যে নবীর নাই তুলনা। উম্মতি উম্মতি বলে যিনি আজো কাঁদেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লিমু ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাই। প্রিয় সুধী, তাহলে আমি এই বছর বিষয় নিয়েছিলাম স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। একজন স্বামী হিসাবে তার স্ত্রীর প্রতি তার কতটুক দায়িত্ব, আর স্ত্রী হিসাবে তার স্বামীর প্রতি কতটুক দায়িত্ব। যদিও আজের পরিবেশ নষ্ট হয়ে গেছে, কারণ রাত্র যখন গভীর হয় তখন মানুষের ঘুমকে আর দাওয়াত দিতে হয় না, অটোমেটিক ঘুমে আইয়া ধাক্কা দেয়। কি বলেন ঠিক কি না? তারপরে একদিকে ঘুম, অপর দিকে আমি ওয়াজ করি। তবে আমার মা বোনরা অনেক যারা কথা শুনতেছেন, ঠিক কি না? কি বলেন ঠিক কি না? তো আমার মূল কথায় আজকের আলোচনায় প্রমাণ হলো, একজন পুরুষ যদি 1000 কোটি টাকার মালিক হন, কিন্তু তিনি যদি শারীরিকভাবে অসুস্থ হন, অর্থাৎ স্ত্রীর হক আদায় করতে পারেন না, উনি বিবাহ করা জায়েজ আছে নি? জায়েজ নাই, জায়েজ নাই। কি বলেন ঠিক কি না? আর একজন পুরুষ 1000 কোটি টাকার মালিক, শারীরিক ভাবেও তিনি স্ত্রীর হক আদায় করার ক্ষমতা আছে, কিন্তু তিনি হইলেন মেন্টাল, পাগল, তার বিবাহ করা জায়েজ আছে নি? ভাই মাতুন না করে আপনারা, তাইনেরও বিবাহ করা জায়েজ নাই। কারণ কি? একজন স্ত্রী আরেকটা পরিবার থেকে, আরেকটা পরিবেশ থেকে আপনার পরিবারে চলে আসলো, নতুন একটা পরিবেশে, তাকে অবশ্যই বেশি বেশি মহব্বত এবং তার অধিকার সঠিকভাবে আদায় করলে আপনার সঙ্গে সে মিশে যাবে। কি বলেন ঠিক কি না? আর না হইলে 2 মাস 3 মাস গেলে বড়ই একজনে আরেকজনের প্রতি লাল চোখ করে আছে, ঠিক কি না? তো আল্লাহর কোরআন, আমার নবীর সুন্নাহ দ্বারা প্রমাণ হলো, একজন স্বামীকে অবশ্যই বিবাহ শাদী করতে হলে তার যেমনই ভাবে শারীরিক যোগ্যতা, তেমনি ভাবে অর্থনৈতিক যোগ্যতা, তেমনি ভাবে তাকে সুস্থতা ইত্যাদি ইত্যাদি, এই কয়েকটি বিষয় তার থাকতে হবে। দেখেন আমাদের ফুকায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, একজন স্ত্রীর জন্য তার স্বামী
তার কাপড় চোপড় গোসল করার পরে তার কাপড়টা পর্যন্ত পর্দার ভিতরে শুকাইবার বিধান রয়েছে। কি বলেন ঠিক কি না? না, ইসলামের মধ্যে এমন বিষয় আছে আমাদের দেশে যেইগুলি চলে। আপনারা দেখেন, আমার নবীজি বলেছেন, যদি কোনো স্বামী দুইটা বিবাহ করে আর দুই স্ত্রীকে সমান নজরে না দেখে, একজনকে 1000 টাকা দামের শাড়ি আর একজনকে 1500 টাকার শাড়ি দেয়, এমন আছে না? নি মাতুন না আপনারা? এমন আছে কিনা? এমন যদি করে, কিয়ামতের ময়দানে বিকলাঙ্গ অবস্থায় ফাজর ভাঙা, আপনারা দেখুন ল্যাংরা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবো। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? দুইজন স্ত্রী যে আপনি বিবাহ করবেন, দুইজন স্ত্রীর জন্য যেমনই ভাবে আপনার শারীরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, তেমনি ভাবে মানসিক ভাবেও আপনি সুস্থ থাকতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে, যেই মানুষগুলি এলাকার মধ্যে যদি বিবাহ শাদী না করতে পারে, বেটা জায়গা একটু দূরে গিয়া বিয়া করে। আসেন এরকম, নাম বলার দরকার নাই, কেউ কেউ নাম বলেন, আমি আবার নাম বলাটা পছন্দ করি না। যে আমাদের অভিজ্ঞতা সারিয়া আরেকটা ডিস্ট্রিক্টে গিয়া বিবাহ শাদী করে, ছেলে মেয়ে 2-3 লাখ হইল, তারপরে কি করে আরেক এলাকায় যায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওই ছেলেমেয়েরাই কিন্তু সমাজের বোঝা হয়ে যায়। এই জন্য ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক মানবতার ধর্ম। ইসলামে এইগুলা বিষয়, নোংরামি, বিশ্রী কাজ ইসলাম পছন্দ করে না। এই জন্য স্বামীকে দায়িত্ব দিয়েছে, তুমি যদি অধিকার আদায় করতে পারো তাহলে বিবাহ শাদী করো, আর না হইলে নফল রোজা রাখো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাকে সচ্ছল অবস্থা করে দেয়। রোজা রাখা, রোজার মাধ্যমে তোমার যে যৌন শক্তিটা আছে এটা কি হয়ে যায়? দমন হয়ে যায়। দমন করার জন্য রোজা হইল একটা হাতিয়ার। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি কুরআন সুন্নাহয় কেন বলা হয়েছে? এই বিধানগুলি যদি আমরা মানিয়া চলি, স্বামী স্ত্রীর মধ্যে কি হবে? মধুর সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। একজনের খাবার আরেকজনকে বিলিয়ে দিবে। কি বলেন ঠিক কি না? একজনের জন্য একজনে আরেকজনকে না দেখলে, এমনও স্ত্রী আছে, যেমন আমরা যারা মাঠে ময়দানে ওয়াজ করি, রাত্রে 2টা 3টা 1টা চলছে, তারপরও বারবার কল করা হয়, কোথায় আছেন? কি বলেন ঠিক কি না? আবার এমনও স্ত্রী আছে, রাত্রে 10টার পরে ঘরে প্রবেশ করতে হইলে দরজা খুলে না। আসেনি এরকম? আপনারা মাতুন না দিন, মানে কই আসলে আমরা জবাব দেওয়ান লাগবো। তাহলে বোঝা গেল যে না, ইসলাম যে বিধান দিয়েছে, আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, ওইগুলি যদি আমরা আমল করি, আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে জান্নাতের পরিবেশ নেমে আসবে। কি বলেন ঠিক কি না? আর এই জান্নাতি পরিবেশ থেকে যে সন্তানটা জন্ম নিবে, সেও ওই ধরনের মন মানসিকতার হবে। আর মারামারি করেন, ছেলেও দেখে, মেয়েও দেখে, এরাও শিখে। আসেনি এরকম? আপনাদের এলাকায় হয়তো নাই, আপনারা মাইন্ড করবেন না। আমি যেহেতু একজন ওয়াইজ মানুষ, আমাকে বাস্তবতার নিরিখে কথা বলতে হয়। কি বলেন ঠিক কি না? তো যাই হোক, আমার মা বোনরা অনেকেই বসে আছেন, আপনারা শুনেছেন। আল্লাহ পাক যেন আমি যে আলোচনা করেছি, আমাকে আপনারা যারা শুনেছেন, আমরা সবাই আমল করতে পারি। সবাই বলি আমিন। আর বিশেষ করে আমাদের আব্দুল মজিদ হযরত মাওলানা পীরে তরিকত আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির পবিত্র ইসালে সওয়াব, এই মাহফিল, তিনি সুন্নিয়তের একনিষ্ঠ খাদেম ছিলেন। কি বলেন ঠিক কি না? সুন্নিয়তের ব্যাপারে তিনি কারো প্রতি আপোষ করেন নাই। এই জন্য আপনারা যারা আছেন, ওনার ভক্তবৃন্দ, ওনার আশিক, ওনার মুরিদ, মুহিব্বিন, নারী পুরুষ যারাই আছেন, ওনার এই মিশনকে আপনারা ধরে রাখতে হবে। আপনাদের ধরে রাখা দায়িত্ব আছে কিনা? কি বলেন, আছে কিনা? কে কে রাখবেন? একটু হাত উঠান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যাই হোক, আমি আশা করব যে আপনারা
আমাদের মাওলানা পীর তরিকত আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির মিশনকে আপনারা ধরে রাখবেন। আজকে আমরা যে আলোচনা করেছি, আল্লাহ পাক আমরা সবাইকে যে সিদ্ধান্তে আমরা পৌঁছে গিয়েছি, সিদ্ধান্ত মাফিক আমাদেরকে বাস্তবে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমার পরবর্তী আলোচক যিনি আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা আবুল বাশার আল কাদরি, আবুল বাশার হানাফি, অত্যন্ত সুন্দর আলোচনা করে, কণ্ঠের আওয়াজও ভালো, কারণ যুবক মানুষ তো। আমি অনুরোধ করব আপনারা সবাই চলে আসেন। আমার পরেই মাওলানা মুফতি আবুল বাশার হানাফি সাহেব চলে আসবেন। আমার কথাবার্তা দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আমাদের করণীয় বর্জনীয়, করণীয় বর্জনীয় এগুলি যেন আমরা মাথায় রেখে আমাদের ভবিষ্যৎ জীবন পরিচালনা করি। মা বোনদের ব্যাপারে দেখেন, আমি যদি বলি সারা রাত বললে শেষ হবে না। আমার মা বোনরা সকাল থেকে, আমি যেহেতু একজন মানুষ, আমার 3 লাখ ছেলে মেয়ে আছে, তাহলে আমার পরিবার কি করেন আমি দেখি কিনা, কি বলেন, দেখি কিনা? আমি দেখি সকাল থেকে বিকাল পর্যন্ত ওনার কাজ চলছে, কাজের কোনো বিরতি নাই। আমি অনেক সময় চিন্তা করি যে ওই কাজটি যদি আমি একজন শ্রমিক দ্বারা আর একজন মহিলা দ্বারা করাইতাম, তাহলে কমপক্ষে তার 10,000 টাকা মাসও সম্মানী দেওয়ান লাগতো। তারপরও মন মতো সে কি করতো। তাহলে শুধু আমার পরিবার না, সকল পরিবারে এইভাবে কাজ করেন। খাবার ভালো খাইছেন না মন্দ খাইছেন এগুলা কারো কাছে বলেন না। তো আমি অনুরোধ করব আপনারা এগুলা পরিহার করবেন। একসাথে ছেলে মেয়ে নিয়ে খাবারে বসবেন, একই প্লেট থেকে সবাই মিলে নিবেন, একজনে আরেকজনকে দিবেন। এটা হলো আমার নবীর সুন্নত। আর এটার মধ্যে বরকত, এটার মধ্যে নিয়ামত, কি বলেন ঠিক কি না? আর আপনি খালি মাছ খাইবেন, মাটি খাইবেন, কুর খাইবেন, গুস্ত খাইবেন, আর মহিলারা খালি জুল খাইব, এগুলা ইসলামের কোথাও আছে? ইসলামের কোথাও আছে? বরং মহিলার আরো বেশি খাওয়ার দরকার। আপনারা বলবেন আপনি মহিলার পক্ষে গেছেন গিয়া, না, তার যৌক্তিকতা আছে। মহিলার গর্ভে সন্তান ধারণ করে কোন পুরুষ আসেনি, সন্তান ধারণ করা সম্ভব নেই না। হুজুর, এটা তো আপনি প্রথমেই বলছেন, এটা আল্লাহর বিধান না। আল্লাহ দুই জাতিকে দুই দিকে সৃষ্টিগত ভাবে দায়িত্ব, কর্তব্য, শারীরিক গঠন প্রণালী আমার আল্লাহ গঠন করে দিয়েছেন। এটা পুরুষের দ্বারা সম্ভব না। যেহেতু তার গর্ভে সন্তান রয়েছে, তাহলে সে যে খাবে ওই খাবারের নির্যাস তার সন্তান খাবে। তাহলে তার ভালো খাবারের দরকার না নরমাল খাবার? ভালো খাবার। এটা মাথায় রাখবেন যে সে যদি সুস্থ থাকে, তার গর্ভ থেকে ভালো সন্তান, সুস্থ সন্তান প্রসব করবে। আর এই সন্তানটা ভবিষ্যতে আমার জন্য ভালো কিছু বয়ে আনবে, কি বলেন ঠিক কি না? আর তারে যদি খালি কাজই করান আর খাবারের সময় খালি জুল খাওয়ান, তাহলে সে অসুস্থ হয়ে যাবে। অসুস্থ মেয়ে সুস্থ সন্তান জন্ম দিতে পারবে? পারবে? আমাকে দেখছেন আপনারা, শরীরের স্বাস্থ্য কম না বেশি? বলেন না কম না বেশি? 27 বছর যাবত মাঠে কথা বলি, আলহামদুলিল্লাহ বলেন। যদি আমি এখন অসুস্থ হয়ে যাই, কথা বলা সম্ভব হইব? কিন্তু এখন আল্লাহ পাক আলহামদুলিল্লাহ যেইভাবে রাখছেন, যদি মনে করি ফজর পর্যন্ত ইনশাআল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? আল্লাহ সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু সুস্থ, আমি সার্ভিসও করতে পারবো। ঠিক আমার মা বোনরা, তারা গর্ভে সন্তান ধারণ করেন, তাদের ভালো খাবারের দরকার, তাদের শান্তির দরকার। তাদেরকে যদি ভালো খাবার না দেন, তারা যদি অসুস্থ হয়, আপনার সন্তান সুস্থ হবে না। এই বিষয়গুলিতে আপনারা নজর দিবেন। আর কখনো আপনার স্ত্রীকে এটা পুতুল মনে করবেন না, খেলনা মনে করবেন না যে আমার স্ত্রী তো খুব সুন্দর, একটু শহরে উন্ডা নিয়ে ঘুরাই। আছে না কিছু মানুষ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরতুল আল্লামা মুফতি আবুল বাশার হানাফি সাহেব। যাই হোক, সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াবো না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রখ্যাত আলেম দ্বীন, মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা মুফতি আবুল বাশার হানাফি সাহেব তশরিফ এনেছেন। আমি এখন আশা করি আপনাদের ঘুম ভাঙবে।